নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন 11:15 বাজে, তো গুড মর্নিং তো বলা যায়, 12টা তো বাজেনি। বড় মেয়ে অনেকক্ষণ পৌঁছে গেছে, একটু সোনা দোকানে গেছে অনেকক্ষণ আগে। ওকে 1 ঘন্টা আগে যেতে বলেছিল, না গেলে ওটা হতো না। তো এখন আমি যাচ্ছি, তো কি করব না করব সেটা আমি সোনা দোকানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আরও একটা জায়গায় যাওয়ার আছে, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। রান্নাবান্না আজকে সামনে রান্নাবান্না করতে হয়নি, কেন করতে হয়নি পরে জানাচ্ছি। মামা আয় আয় আয়, তাহলে আমার আয় আয়। কেউ আইবল থেকে দেখবে, অচেনা লোক দরজা খুলবে না। আমরা আসবো, পাপা আসবে, তাহলেই দরজা খুলবে, তালা খুলবে। দরজা খুলেও তো কারোর সাথে কথা বলবে না। তুমি দরজা ছিটকিনি দাও, আমি যাই তারপরে। মামা আসবে না, ছিটকিনি দাও, খুলবে না কাউকে দরজা। কি অবস্থা, বালি 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 বালি। এখানে তো মেয়ে ফোনের উপর ফোন করে যাচ্ছে, আমি যে কাছেই চলে এসেছি, একদম দোকানের সামনে ঢুকছি, দাঁড়া। তা এইখানটায় চলে আসলাম। আর এই জায়গাটা অন্ধকার কেন হয়ে গেছে না, এই সোনা দোকানটায় তো পুরো আয়নায় ভর্তি, তার জন্যই হয়তো হঠাৎ এরকম কালো হয়ে গেল, পুরো অন্ধকার টাইপের। তো আমার 4 কাছে চুড়ি ছিল, 2 জোড়া, 2 হাতে 2 জোড়া, এক জোড়া করে 4টে চুড়ি ছিল। তা আগেকার অনেক আমার এই 22 বছর বিয়ে হয়ে গেল, তখনকার চুড়ি তো। আর পানির আগেকার তো হলমার্ক আর ছিল না কেডিএমে। তো ভাবলাম চুড়িগুলো ভাঙিয়ে যদি কিছু সোনা পাই তাহলে কিছু একটা করব। তাই পুরনো জিনিস দিয়ে একটা নতুন কিছু করলাম। তা সেটা এখন কি করলাম না করলাম সেটা পরে দেখাবো, এখন তো বানাতে দিলাম। তো চুড়ি গলিয়ে 1 গ্রাম 840 মিলিগ্রাম সোনা হয়েছে, সেটা দিয়ে কিছু বানাচ্ছি। এমনি চুড়িটাও ভালো ছিল, আমি ইউজ করিনি তো অত। এটা দিয়ে 1 গ্রামে কি হয়? 1 গ্রাম কত? 840 মিলি। কি হবে? কি হাতে বানাবে নাকি? কি বানাবো? ওই যে চুড়িটা দিলাম। হ্যাঁ পারো। কি দিচ্ছ? করে দাও, কত দাও তো? হ্যাঁ দেখছি। 2 গ্রাম 5 2 গ্রাম 3 গ্রাম মাইনাস। আঙুলটাও আমি ছিল আমার তো আরো ঢুকতে হবে। আমার হাতে একটু রং হয়ে আছে, দেখি। তুই হাত ছাড়া দেখাই। তাহলে এই যে এরকম চেনের মধ্যে একটু ঝুল দিয়ে ওখানে না, মাঝখানে পড়তে হয়, মাঝখানে। ফাটা পায়
দেখি আমার কালা পায়ে যেমন লাগে, এটা লাগছে, এটাই ভালো লাগছে না, এটাই সুন্দর লাগছে, প্লেনই ভালো। ভালো লাগছে, ওটাই ভালো, প্লেনটাই ভালো। কটায় বেরিয়েছি বলুন? 12টার দিকে, আর এখন বাজে, এখনও বলছি কটা বাজে, এখন 2টো বাজতে যায়। এই সবে ঘরে ঢুকলাম। ব্যাংকে একটু প্রবলেম হয়ে গেছিলো, মেয়ের হচ্ছে বইটা বন্ধ হয়ে গেছিলো, টাকা তোলা যাচ্ছিল না, তো ওই আবার ওখানটায় ফর্ম ফিল আপ করা হলো। তারপর ছোটো মেয়ের একটা 0 ব্যালেন্সে বই করেছিলাম সেটা, তো এখন এসে দেখি কর্তাবাবু সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে, কদ্দর মুছে মাছে সব পরিষ্কার করে নিয়েছে। আর ছোটো মেয়ে হচ্ছে ঠাকুর দিচ্ছে, ছোটো মেয়ে ঠাকুর দিচ্ছে। এবার আমি স্নান করবো, তারপর বেরোবো। আজকে পুচকুটার হচ্ছে ষষ্ঠী পুজো, তো খাওয়া দাওয়ারটা মানে করেছে, আয়োজন করেছে ওরা। আমি তো সকালবেলা যেতে পারলাম না, তো চলুন একটু ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের। ছোটোটা ঠাকুর দিচ্ছে গপুকে। বাবা ভাই, ওই নতুন টাওয়ালগুলো ধোয়া হয়েছিল, হ্যাঁ তো নতুন টাওয়াল দিয়ে দিবি বিকালে। এখন খাইয়ে দাইয়ে একেবারেই কিছুক্ষণ বাদে যখন বেরোবো তখন ঘুম পাড়িয়ে দিয়েই যাবো, কারণ কি সন্ধ্যাবেলা থাকবো না, বেকার গপুকে বসিয়ে রাখলে হবে। এই যে এখন মেয়ে ঠাকুর দিচ্ছে। এগুলো জানেন, আজকে ভেবেছিলাম দুপুরবেলা রান্না সেরে কালকে তো এই জায়গাটা ধরেছিলাম ছোটোটার আর বড়োটার, এই যে সব গুছিয়েছি এই জায়গাগুলো, এই তাকটা, মানে এগুলো আমাদের পরার জামা কাপড় থাকে জানেন, এগুলো পরার জামা কাপড় থাকে। এই যে, আর এই দুটো তাক হয়নি, তো ভাবলাম এই দুটো তাক ধরবো আর আলমারিটা ধরবো, সেটা তো হলো না। এই যে আজকে এরকম পড়ে রয়েছে, জানি না কখন হবে। আর কর্তাবু তো ঘর দর মুছেই দিয়েছে, একদম পরিষ্কার চকচকে সব একদম পরিষ্কার, শুধু ওই জায়গাটাই কর্তাবু ডিউটির জামা কাপড় পরে রয়েছে। আর এই যে আসার সময় একটু সবজি কিনে আনলাম, এখানটা আছে বেগুন, ওলকপি, এবছর ওলকপি খাওয়া হয়নি তার জন্য নিয়ে আসলাম, ভেন্ডি, সজনে ডাঁটা আর কাঁচা টমেটো, এই কটা বাজার করে আনলাম। এই যে রেডি হয়ে গেছি। হ্যাঁ দাও, কারণ কি সন্ধ্যাবেলা থাকবো না, গপু সন্ধ্যে পাবে না কিছু না, এখন দুবেলা খাওয়া দাওয়া দিয়ে একেবারে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তো এই যে রেডি হয়ে গেছি, একদম সিম্পল, একটু সিঁদুরটা পরলাম আর একটু হালকা করে লিপ বাম দিয়েছি। আর যে ড্রেসটা পরেছিল ওটার সাথে ওটা ঢুকালে নরম হয়ে যাবে না বিস্কুটটা, তা রেখে দাও, ওর মধ্যে রেখে দাও। না, এখন খেলে অ্যাসিড হয়ে যাবে। এই যে গপুকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, আর প্রদীপ নিভিয়ে দিলাম, ধূপকাঠিও নিভিয়ে দিলাম, কারণ কি থাকবো না তো, ধূপকাঠি প্রদীপ জ্বালানো উচিত না। ট্রাইপডটা নিয়ে নিই। আর এটা মেয়েটা আমি আপনাদেরকে দেখাবো, এই ড্রেসটা আমার মেয়ের এত সুন্দর, ড্রেসটা আমার ফেলতে মায়া লাগছে জানেন, ছোট হয়ে গেছে। যত প্যান্টগুলো খারাপ হবে এভাবে সে দড়িগুলো, এই হুডি টুডি নাও, এই জ্যাকেটটা নিয়ে নাও। নে আগিয়ে রাখ, আমি তো তালা মারবো। একসাথে পারবি নিশে না? কি করছে দেখো চুলগুলো নিয়ে, একটাও গার্ডার নিয়েছিস? চলুন যাওয়া যাক। পুচকুটার ষষ্ঠী পুজো, খাওয়া দাওয়া, পুজো 21 দিন কাটবে, এবার একটু আবার ঘরে ঘরে যেতে পারবে। চলুন তাহলে। কি চেহারা দে, কি
কি সুন্দর চেহারা দেখো। কামড়ালে দিয়ে দিতে হবে। কাদের লাইলন টিকা করে দেওয়া না। आई थिंक इस बार भी सब कुछ करेक्ट है, मुझे स्ट्रेट जाना चाहिए। टप्पा नंबर अलेक्सा नाउ की कहीं ना ये नॉर्मल एक्टिविटी हो, मेरा वापस से लेवल 7 ओ नहीं अभी वापस से गड़बड़ है। খাবি রজা একটুখানি তোর মাথায় একটুখানি বুদ্ধি নেই যে একটুখানি ভিডিও করে রাখি, বলতে হবে তারপর করবে। राइट भी ठीक है, मैं ना एक चक्कर पूल काटूं लड़की ना बैठी मुझे वापस आना चाहिए। এর মধ্যে মশারি টাঙিয়ে নিয়েছো? হ্যাঁ মশা খুব, আমার একটা সব করা একটা দিই, তো একটাই দেবো, আমার একটা তোমার একটা। মশারি এটা কি টাঙাবে না? না এখন বোরা যাওয়া মশা খুব মশা ঢুকেছে। সন্ধ্যাবেলা একটু রচা করলাম, দেখলেন আমি আর বাবা খাবো, আর কেউ খাবে না। তা রচাটা খেয়ে একটুখানি ওই পুচকুটার কাছে যাই, চলুন পুচকুটাকে দেখাই, কারণ কি আপনাদের সাথে তো পুচকুটাকে মানে আপনাদের সাথে দেখাই করাইনি। তা চলুন। আর মনটা খারাপ হয়ে গেলো জানেন, এসেই দেখলাম পুচকুটার কোনো একটা ভিডিও করেনি ষষ্ঠী পুজোর। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর হলোই না। তা চাটা খেয়ে পুচকুটার সাথে দেখা করি, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আর থাকবো না, রাত করবো না, কারণ কতটা ভয়েস দিতে পারছি জানি না, এত আওয়াজ হচ্ছে। ওই জন্য বলছি, দেখেছিস মাথা ঘোরাবে, হাতের তালু। আমি ছাড়, আমি নিচ্ছি ওই ঠোঁটটা ঘরে জল ভর্তি, দাঁড়াও। এখানে পুচকুসোনা ঠাকুমা একজোড়া বালা, হাতের বালা আর একজোড়া পায়ের নুপুর বালা দিয়েছে। আর এখানে এবার আমি আর ছোটো মেয়ে বাড়ি চলে যাচ্ছি। বড় মেয়ে দুপুরবেলায় চলে গেছিলো, আর কর্তাবাবুও চলে গেছিলো। তো এখন সন্ধ্যাবেলা আমরা দুজনে বাড়ি যাচ্ছি। ওর ষষ্ঠী পুজোর মানে ভিডিও কেউ তোলেনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর আমি তো এসেছিলাম লেট করে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, কালকে আবার নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, টাটা।